আসসালামু আলাইকুম। আমার নতুন ফুড কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল দুর্দান্ত দারুণ স্বাদের মজাদার টাকি মাছের ভর্তা। আমরা অনেকভাবেই টাকি মাছের ভর্তা খেয়ে থাকি। যেহেতু আমরা বাঙালি, ভর্তা দিয়ে যতটুকু ভাত খেয়ে আমরা শান্তি পাই, অন্য কিছু দিয়ে ভাত খেয়ে কিন্তু ততটুকু শান্তি পাই না। আজ আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি ঝাল ঝাল লোভনীয় স্বাদের টাকি মাছের ভর্তা। ভিউয়ার্স, আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে। এখন আমি হালকা মাছের মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছে। আমার বাসায় মাছের মশলা ছিল তাই আমি মাছের মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মাছটাকে মেখে তেলে ভেজে নেব। ভিউয়ার্স, আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি। এখন আমি এই তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আগেই। আমি মাছগুলো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে তারপরে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি চুলায় পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ খাই না, কাঁচা রসুনও খাই না, সেজন্য এখানে আমি কাঁচা পেঁয়াজটা রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর আমি সাথে কাঁচামরিচ বেশ কিছুটা দেব, যেহেতু আমি ঝাল ঝাল টাকি মাছের ভর্তা করতে যাচ্ছি। এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা, রসুনটা আর কাঁচামরিচ একটু ভেজে নেব হালকাভাবে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। তুলে তারপরে শিলপাটায় বেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো গরম দেখে একটু মাঝখান দিয়ে, মাছের বুকের মাঝখান থেকে একটু হালকা ছেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে কাঁটাটা সহজে তোলা যায়। সবসময় মনে রাখবেন, মাছটা ভাজার পরে যখন অতিরিক্ত গরম হবে আর কাঁটা ছাড়াতে যখন কষ্ট হবে, তখন মাছের মাঝখানটাতে আপনারা একটু হালকা করে ছেড়ে দেবেন, যাতে করে কাঁটাটা আপনারা খুব সহজে তুলে নিয়ে আসতে পারেন। আমি এখানে মাছের কাঁটাটা আর মাথাটা দুটোই কিন্তু আলাদা করে নেব। মাছের কাঁটা আর মাথা দুটোই আমি আলাদা করে ছিঁড়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁটাগুলো ছেঁড়া হয়ে গেছে। এখন আমি শিলপাটাতে ভাজা কাঁচামরিচ আর রসুনগুলো বেটে নিচ্ছি। আমি রসুন আর কাঁচামরিচ ভালো করে পিষে তারপরে মাছটা পিষে নেব। আমি সব শেষে পেঁয়াজটা দেব। এখন আমি মাছগুলো পাটাতে ভালো করে পিষে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমি নিয়েছি, ভালো করে পিষে নেব। ভর্তাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ভাজা পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু পিষে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে তেল আর লবণ দিয়ে মাখিয়ে নেব, আর সাথে একটু ধনেপাতা দেব। ভর্তাটা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে নেব অল্প পরিমাণে তেল। তেল দিয়ে আমি ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিবেশন করব। টাকি মাছের এই ভর্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। আমি ভর্তাটা ভালোভাবে মেখে একটা বাটিতে সার্ভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে সুন্দর করে ভর্তাটা তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, লোভনীয় স্বাদের ঝাল ঝাল টাকি মাছের ভর্তা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের মতো আমি আমার ফুড কিচেন চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।